পাহাড় পাগল বাঙালিদের এখন মন মজেছে অফবিট ডেস্টিনেশনের দিকে। আর আজ চলুন আমাদের সাথে এই জায়গায়, যার নাম চটকপুর। চলুন পুরোটা ঘুরে দেখি। সকালের বন্দে ভারত ধরে দুপুর দুপুর পৌঁছে গেছিলাম এনজিপি। গাড়ি আগে থেকেই বলা ছিল, পাহাড়ের রাস্তায় সেই আমেজ যেন মন ছুঁয়ে যায়। আকাশের তখন মুখ ভার, ছিটে ফোটা বৃষ্টিও পড়ছে। কি দারুণ লাগছিল। মনে হচ্ছিল যদি এখানে একটা নিজের বাড়ি হতো, তাহলে প্রায় প্রিয় পাহাড়কে কাছ থেকে দেখতাম। যাক, সোনাদা থেকে রাস্তা উঠে যাচ্ছে চটকপুরের দিকে। ৭,৮৮৭ মিটার উপরে অবস্থিত এই ছোট্ট গ্রাম, যার নাম চটকপুর। সেন্ট্রাল ফরেস্ট রিজার্ভের আন্ডারে পড়ে এই গ্রাম। যারা নির্ঝুম পরিবেশ পছন্দ করেন তাদেরকে বলবো, ইটস আ মাস্ট ভিজিট প্লেস ফর ইউ অল। প্রকৃতির মাঝে নিজের সাথে সময় কাটানোর জন্য চটকপুর আদর্শ জায়গা। সোনাদা থেকে মাত্র ৭ কিলোমিটার হলেও যেতে লাগে প্রায় ১ ঘন্টা। পাহাড়ি জঙ্গলের রাস্তা খুবই খারাপ, কিন্তু নেচারের ভিউ দেখতে দেখতে ভুলে যেতে পারেন সেই কষ্ট। চটকপুরে পৌঁছেই বুঝতে পারলাম বেশ ঠান্ডা। মার্চ মাসের শেষের দিকেও রাতে কিন্তু ৭ ডিগ্রি হয়ে যাচ্ছিল। কিন্তু সেদিন আর ভিডিও করলাম না। পরের দিন সকালে শুরু করলাম ভিডিও তোলা। পরের দিন আকাশ কম্পারেটিভলি একটু পরিষ্কার, আর সেদিন হোলি। নানান রকম পাহাড়ি ফুল দিয়ে শুরু হলো আমাদের দিন। কি দারুণ সেই দৃশ্য ছিল। আমরা ছিলাম চেতন হোমস্টেতে, নম্বর রয়েছে নিচেই, চাইলে যোগাযোগ করতে পারেন। আর অতি অবশ্যই আমাদের ডিবং এর নাম নিলে কিছুটা হয়তো ডিসকাউন্টও পাবেন। আমাদের থেকে ১২০০ টাকা মাথা পিছু নেওয়া হয়েছিল। চেতন ভাইকে ফোন করলেই গাড়ির ব্যবস্থাটাও অনায়াসেই করে দেবে। খুবই ভালো অ্যাটমসফিয়ার। ওনার মা ও ওনার বোন, ভাই সবাই মিলে ফ্যামিলি রান করে এই বিজনেস তো না, মনে হয় একদম সুন্দর নিজের ঘরোয়া পরিবেশ। এই হলো তার কিচেন। কি দারুণ, মনে হচ্ছে নিজের বাড়িতেই রয়েছি। কিচেন একদম সাজানো গোছানো। এখানেই আমরা লাঞ্চ ডিনার সবই করেছি। খুবই ভালো অ্যাম্বিয়েন্স। কিচেন থেকে একটু উপরে উঠে গেলেই আমাদের প্রথম দুটো রুম ছিল এই প্যাসেজটায়। এইখানে আমাদের দুটো রুম ছিল, যেখানে আমরা ৪ জন ৮ জন ছিলাম। আর ওপরে যেটা দেখছো, ওখানে আমাদের দুটো রুম ছিলাম, যেখানেও কিন্তু ৮ জন অ্যাডাল্ট ছিল। আমরা ১৬ জনের মতো গেছিলাম, কচিকাচা নিয়ে ১৯ জন। রুম ভিউটা দেখিয়ে দিই তোমাদেরকে। যদিও এটা ছেলেদের রুম, তাই একটু অপরিষ্কার, কিন্তু বলে দিই যথেষ্ট স্পেশিয়াস। প্রত্যেকটা বাথরুমে গিজার রয়েছে আর ভেরি নিট অ্যান্ড ক্লিন। এই হলো যখন আমরা ঢুকেছিলাম তার ফটো। খুবই নিট অ্যান্ড ক্লিন। আমার তরফ থেকে রুমটাকে আমি 4/5 দিতে চাই। রুমের বাইরে থেকে, ওপরের রুমের বাইরে থেকে এইরকম ভিউ কিন্তু তোমরা দেখতে পাবে, যা কিন্তু সত্যি মন কেড়ে নেবে। যেরকম বললাম, বাথরুম কিন্তু একটা ইন্টিগ্রাল পার্ট, প্রচন্ড পরিষ্কার। ওভারঅল সামনেই একটা দোকান রয়েছে, যেখানে যারা স্মোক করো, ড্রিঙ্ক করো, এখানে কিন্তু সবই পেয়ে যাবে। এই দোকানে কিন্তু বাচ্চাদের ম্যাগি থেকে আরম্ভ করে বড়দের অনেক কিছুই পাওয়া যায়। আকাশ পরিষ্কার থাকলে চটকপুর থেকে পুরো রেঞ্জ অফ কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়। আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম। আমার তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি মিড অক্টোবর থেকে মিড ডিসেম্বর বা ডিসেম্বর এন্ড অবধি যাও, তাহলে কিন্তু খুবই ভালো ভিউ পাবে। আর অবশ্যই এই জায়গাটা মিস করো না। এইটা হলো ভিউ পয়েন্ট, যেটা হেঁটে ১৫ মিনিট লাগবে, যেখান থেকে তোমরা ওয়াচ টাওয়ার যেটাকে বলে, ওপরের পুরো গ্রামটা দেখতে পাবে। আরেকটা ভালো জায়গা হলো কালী পুকুরি। এটা একটি সিক্রেট রিলিজিয়াস পুকুর, যাকে ওরা মানে, যে পুকুরের মাঝে একটা অদ্ভুত ভাবে বড় পাথর রয়েছে, যেটাকে ওরা পুজো করে। এইটাও একটা দেখার জায়গা, টুক করে হেঁটে দেখেই আসতে পারো। ওভারঅল আমার কিন্তু চটকপুর জায়গাটা বেশ ভালো লাগলো।
তোমাদের যদি ভালো লাগে এই ব্লগটা, অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টসে জানিও কিছু যদি জানার থাকে। ততদিন ভালো থেকো।